আপনি যদি ভেবে থাকেন আপনি অক্টোপাসের ব্যাপারে সব কিছু জেনে গেছেন, তাহলে দেখো আপনার ধারণাটাকে আমি কিভাবে ভুল প্রমাণ করি। কারণ এই অক্টোপাসগুলো আপনার চোখের পলক পড়তে না পড়তে এরা নিজের গায়ের রং চুটকি মেরে চেঞ্জ করে নেয়। আরে আরে, চুটকিটা আমি বাজালাম, অক্টোপাসটা চুটকি বাজাতে পারে না। বাট এরা যেটা পারে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি, যে এরা যদি পাথরের মধ্যে থাকে এদের নিজের চামড়াটাকে পাথরের মতন খসখসে বানিয়ে নেয়, আর যদি বালির মধ্যে থাকে এদের চামড়াটাকে একদম স্মুথ করে নেয়। And that's নেতা নেতা ফিল আসছে না? আমিও পাচ্ছি। তবে এরা শুধুই যে লুকোতে পারে তা নয়, কিছু মানুষের মতন খুব ভালো অভিনয়ও করতে পারে। এদের অভিনয় করার পিছনের কারণটা হলো সমুদ্রের কিছু ভয়ঙ্কর প্রাণীদের কাছ থেকে এদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রের কিছু সাপ বা কিছু ভয়ঙ্কর মাছেদের মতন এরা আচরণ করে, যার জন্য একে বলছে নাকি এরা অভিনয় করে। বাট আসলে অভিনয় তো কোই और करके चला गया मेरे जिंदगी के साथ। ইয়ার্কিটাকে একটু সাইডে রেখে অক্টোপাস যখন তার জীবনের জন্য এই নাটকটা করে, আর তখনই যদি সামনের প্রাণীটা এদের এই নাটকটা বুঝতে পেরে যায়, তখন এরা নিজের মুখের ভিতর থেকে একটা কালো ধোঁয়ার মতন কালি মুখ থেকে বের করে দেয়, যার কারণে সামনের মানুষটা আর কিছু দেখতে পায় না। আর এই সুযোগে এসএমএসটা ডিলিট করতে খুব সুবিধা হয়। আরে মানে ওই প্রাণীগুলো আর কিছু দেখতে পায় না, যার কারণে এদের পালাতে আর কোনো অসুবিধা হয় না। তাই আমি মানি যে এরা শুধু বুদ্ধিমান নয়, এরা একটা লিজেন্ডারি প্রাণী।